আসসালামু আলাইকুম। আজকে দেখাবো মিস্ত্রিদের কিছু ভুল, যে টাইলসে কীভাবে বালু ভাঙতে হয়। এটা অনেকেই তাড়াহুড়োর মধ্যে ঠিকমতো বালু ভাঙে না। তো আজকে দেখাবো এটা সঠিক নিয়ম। এই যে বালুটা ভাঙতেছি, এইটাই হলো ভুল। এটা রংভাবে বালু ভাঙে, এটা হলো কাজের তাড়াহুড়োর মধ্যে কাজ করে কোনো রকম বালুটা ভেঙে লাগাই দেয়। তো এটা সঠিক নিয়ম না। সঠিক নিয়ম দেখাবো আমি। এই যে ভুলটা করে, এটা অনেকেই করে। এই এখন দেখেন, এটা সঠিক নিয়ম। প্রথমে এই যে সিমেন্ট ছিটিয়ে নিতে আসি, এতে করে টাইলস আর বালু অনেক দিন থাকবে, ওয়াল থেকে টাইলসটা বের হবে না। তো দেখুন আমি কিভাবে বালুটা ভাঙতেছি, এভাবেই ভাঙবেন। এতে করে অনেক দিন টাইলস থাকবে ওয়ালে। আপনি যদি মিস্ত্রি হন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি ঠিক বলতেছি কি না। আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, পাশে থাকবেন। প্রথমে বালু নিয়ে 3 পাশ নিচে এবং 2 সাইডে ভালো করে কন্ডি দিয়ে সমান করে দিতে হবে টাইলসের মধ্যে, যেভাবে বাইবেলেটার করা হয়, যাতে কোনো চিপা চাপা ফাঁকা থাকে না। যেন খুব সুন্দরভাবে বালুটা চারপাশে নিয়ে নিতে হবে, কন্ডি দিয়ে সমান করে নিয়ে নিতে হবে। বাস, এখন লাগিয়ে দেও। এই যে আরেকটা দেখেন কীভাবে বালুটা ভাঙি। এক কোণীয় বেশি হতে পারবে না, এক কোণীয় কমও হতে পারবে না, তাহলে একুরেটভাবে টাইলসটা ফিটিং হবে না। বাংলাদেশের ওয়ালের অবস্থা খুব খারাপ থাকে, সলে থাকে না, এক জায়গায় বালু খায় বেশি, এক জায়গায় কম। এই জন্য ওয়ালটা দেখে নিতে হবে ভালো করে, প্রতিটা টাইলস একটু সময় দিতে হবে। এই জন্য কাজের রেট নিতে হবে বেশি। বড় টাইলসে সুন্দরভাবে এভাবে বালুটা ভেঙে একটু সময় দিতে হবে, তারপরে সুন্দরভাবে লাগিয়ে দিতে হবে। দেখে নিতে হবে যে একটু লাগে কি না, যদি লাগে দিয়ে নিতে হবে। এই যে সিমেন্ট ছিটি দিয়ে নিছি। এভাবে টাইলস লাগালে বিল্ডিং যতদিন থাকবে টাইলসও ততদিন থাকবে। আশা করি বুঝতে পারছেন। বাস, কত সুন্দরভাবে সাইডটা কত সুন্দরভাবে কর্নি দিয়ে ক্লিয়ার করে নিতেছি। এইভাবেই সবসময় নেবেন। বড় টাইলসের জন্য এটা বড় টাইলসের জন্য খুব খেয়াল করি। এই যে কত সুন্দর করে বাস সাইডে আটকে দিলাম, এখন লাগালাম। বাস, থ্যাংক ইউ সো মাচ।